এই নিজে কোলে নিয়ে বসে আছে দেখো এখন। আর যেই আমরা কোলে নেবো তখন মামাই কত বলবে। সেটা তো কোলে নিয়ে অভ্যাস খারাপ করে দিচ্ছি। কোলে নিয়ে রাতে বেলা ঘুমটা কে পাড়িয়ে দিচ্ছে? কে পাড়িয়ে দিচ্ছে? একদিন মা একদিন মাত্র ঘুম পাড়িয়েছে। পরশু ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে কোলে নিয়ে। ঘুমাই দেখ কাঁদছিল ওই রকম, তার মধ্যে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, ব্যাস ওটাই ক্রেডিট আমার। একদিন মাত্র করেছে বুঝলে, তো মাত্র একদিন মাত্র পাপার কাছে ঘুমিয়েছো। বয়সটা এখন কত দেখো? আচ্ছা ওর বয়স হচ্ছে 28 দিন, তার মধ্যে আমি 2 দিন যদি ঘুম পাড়িয়ে দিই তাহলে রেশিও খারাপ কি আছে বল? কি খারাপ রেশিও করেছি আমি? 14:1 রেশিও আছে আমার। 28 দিন বয়সে 2 দিন আমি ঘুম পাড়িয়েছি। তাহলে তো ম্যাক্সিমাম দিন তুমি পাড়িয়েছো। মণিমা তো অবশ্যই, তার মণিমা কত তাহলে মানে বাকি 26 দিন ঘুম পাড়িয়েছে। সারা জীবন থাকবে না, তোমাদের রেশিওটা তোমাদেরই বেশি হবে। হ্যাঁ এটা তো স্টার্ট, তারপরে তো পরে স্টার্ট এখন, পরে এরপরে স্মিহি বোন মিহি। হ্যাঁ তুই যা, নো মিহি, অনলি স্মিহি। ওইদিকে আবার ইয়ে আসবেন, কি বলে সীতাভোগ হবে দিদি ভাইয়ের। আমার সাথে ভাব করতে গেলে তুমি একদম অ্যালাউ করবে না মা। খাওয়ার সময় খাবে চুপচাপ, ব্যাস তুমি তারপরে আমার কাছে। ওকে ডিল, আমাদের ডিল ডান। ওকে মা, যত সব লেকচার, তারপরে বলি মামাই খাইয়ে দে না একটু। বলে বলছি তোমার সাথে আমার সঙ্গে সম্পর্ক একটাই, খাওয়ানো। খাওয়া হয়ে যাবে তুমি আমার টিমে, ঠিক আছে মা? একদম এসব করবে না, অ্যালাউ করবে না। কেন আমি কি করেছি? তোমার নামে বদনাম করেছি, উল্টো পাল্টা কথা বলেছি। তোমার নামে নাকি আমাকে বলতে হবে যে না মা জ্বালায়, মাটা দুট্টু। আমি বলিনি, সেটা স্বীকার করিনি, তার জন্য আমার উপর রাগ করেছি। ওই জন্য আমার উপর রাগ করেছি। জানো কি তুমি কি আমার টিমে আছো? হ্যাঁ তুমি আমার টিমে, শুধু মার সাথে খাবে ব্যাস, মাম্মাম খাইয়ে দেবে ব্যাস, তুমি আবার আমার কাছে। তোমার ঘুম পাড়ানোর দায়িত্ব, পটি পরিষ্কার করার দায়িত্ব আমার, শুধু অফিস টাইমটুকু ছাড়া। হ্যাঁ সেইটা বল। আর অফিস টাইমটা তুই আসিস কখন বাড়িতে? 9টার সময় এসে পিরিত করছে বলো। 9টার সময় কেন আসছো? তাহলে তাড়াতাড়ি আসবে। কিন্তু 3টে অব্দি টেনে দেবো, কোনো চিন্তা নেই। আজকে জাগবে না তোমার? আজকে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ না ঘুমালে আমি তোমায় দিয়ে আসবো। হ্যাঁ পাপার কাছে। কালকে কিন্তু ঘুমিয়ে গেছিল, কালকে মাঝখানে কি আবার হঠাৎ করে নেড়ে ওঠে। হ্যাঁ মাথায় একটা ক্যারা পোকা আছে তো, ওটা নেড়ে ওঠে। চলো উদে পড়ো, চলো আমরা খেলে আসি। চলো কি করছিস? খেয়েছি একটুখানি, নেশা করতে এসেছিল। দাঁড়িয়ে আছে মা। আবার জ্বালাচ্ছে। হ্যাঁ পাপাটা আবার জ্বালাতে এসছে, দাড়ি দিয়ে কুটকুটি দেয়। এটাই আমি করলে না মামাই করিস না। আমি কোনো ইয়েতে করি না, মুখে চুমু খাই। আমি কবে খেয়েছি? খেয়েছি অনেকবার, দেখেছি। আমি শুধু গালে দিয়েছি, আমি আর কোথাও দিইনি। মা খেলে অসুবিধা, মা খেলে কিছু অসুবিধা হয় না। এখনই বললো যে খাই না, যেই বলেছে না আমি তো শুধু মুখে গালে দিয়েছি, গালে মাথায় শুধু দিই। আমিও তাই করি। আমি যেগুলো জায়গাতে হাতে পায়ে শুধু বড় জোর পেটু, তার বেশি না। ঘুমিয়ে নিচ্ছে এখন। যদি ফাঁকা থাকে তখন একটু কুরকুরি করতে ইচ্ছে করে। এখন ঘুমিয়ে নিচ্ছে, যাতে করে এখন এনার্জি নিচ্ছে। রাত্রিবেলা কিভাবে জ্বালাবো প্ল্যানিং করছে। সপ্তাহে জেগে ওঠে মনের মধ্যে, আজ কুছ করতে দিখানা হি হোগা ইন লোগো কো। মার মাম্মাম ঘুমাচ্ছে, আমি একটু চিৎকার করে উঠি। না ওদের অ্যাসোসিয়েশনের কল চলে তখন, অল ইন্ডিয়া নিউবর্ন অ্যাসোসিয়েশন। একটা দল পুতুল হয়েছে না, একটা আমাদের দল পুতুল হয়েছে। চটকি খেয়ে বলবো আজকে কি তোমার, আজকে কি, আজকে চিলড্রেন্স ডে, আজকে তোমার 1 মান্থ ডে। হ্যাঁ কত কি আজকে এইরকম দুষ্টু করলে হবে? যাবে অফিস যাবে, তুমি সবাইকে অর্ডার দেবে, এটা করো আজকে, এটা করো আজকে, এটা। ওরা আজকে আমার অর্ডার, চিলড্রেন্স ডে তে আজকে আমার অর্ডার। চলো হ্যাঁ আজকে আমার অর্ডারে অফিস হবে। চলো আজকে চিলড্রেন্স ডে, আমাদের ও তো বলবে খাও আর ঘুমাও। খাও আর ঘুমাও ব্যাস। আজকে আমার 1 মান্থ। হ্যাঁ
হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে না, হ্যাপি 1 month। হ্যাপি 1 month বার্থডে। মা হ্যাঁ এই তো তুমি এরকমই কানু করছিলে না, যখন বেরোলে এমনি করে তুলে তোমায় নিয়ে গেছিল। না না ঠিক ঠিক তখনই, হ্যাঁ 10টা টাকাতে তো বেরিয়েছিল। এই হ্যাঁ সত্যি তো। 10টা বাজে, 11টা বাজে, ওই এরকমই 9:56 বেরিয়েছে 36 সেকেন্ডে, তাই না মা? সেকেন্ডটাও দিয়েছে। কি স্পেশাল মেনু ওর আজকে? কি খাবে? দুধের সাথে ক্ষীর। দুধ। ক্ষীর, হ্যাঁ মা আজ কি খাবে বলো তুমি? প্রোটিন এক্স। আজ কি খাবে? মাম প্রেগন্যান্সিতে খেত আর আজকে আমাকে খাইছে। স্পেশাল মেনু, ওটাই আজকে স্পেশাল মেনু। বাই বাই মাম্মা, বাই বাই। প্লিজ তাড়াতাড়ি এসো আজকে। যদি তুই আসবি না। হ্যাঁ চেষ্টা করবো। বলে আজকে প্লিজ তাড়াতাড়ি এসো। ও যদি বলে আমি আসবো। মাম্মামের তো কথা জীবনে শুনলে না, আমার কথা অন্তত শোনো একটু। ওই দেখ কেমন খাচ্ছে দেখ। এইদিকে এইদিকে তাকাও মা, এইদিকে কি বলো তো? হ্যাঁ পাপাকে বলে দাও, বলবো পাপা তাড়াতাড়ি এসো প্লিজ। এই আমার দিকে তাকাও। হ্যাঁ এটা কি? ওদিকে পাপা, এইদিকে তাকাও। টাটা। তাড়াতাড়ি আসিস আজকে। চেষ্টা করবো। চেষ্টা করবো, তার মানে তুই দেরিতে বেরোবি। না না চেষ্টা তো করি, আমি যাই তো অফিস যেতে যাই, তারপরে তো, তাই না মা? মা না এই চিকো লিকুইড ক্লেনজার দিয়ে এগুলো সব ধোয়, বুঝলে? তারাও দেখাচ্ছে। আবার যেই পাম্পিং মেশিনটা আছে সেটার প্রত্যেকটা পার্ট এরকম সেপারেট করে দেয়, সেপারেট করে তারপর এই যেই ব্রাশটা আছে এই ব্রাশটা দিয়ে ভালো করে প্রত্যেকটা পার্ট ধোয়। হ্যাঁ, আর এই যে জলটা দেখছো, ওই যে চামচটা দেখছো না, চামচটা হচ্ছে ওর ওষুধ খাওয়ার চামচ। আর এই যে জলটা দেখছো, এই জলটা হচ্ছে এই আমাদের কেন্টের জল, ঠিক আছে? এইটা হচ্ছে প্রত্যেক দিন মা স্টেরিলাইজ করে। বা কতক্ষণ ফোটা? যতটা জল সেই হিসাবে ফোটে, এবার ফুটে গেলেই বন্ধ করে দিই। বেশিক্ষণ ফোটাতে নেই, কারণ এইটা দিয়ে ওয়াশ করে তো টকবক করে ফুটিয়ে তারপরে বন্ধ করে তুলে নেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আজকের দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল, তোমাদের জন্য খুব স্পেশাল। কারণ কি, স্মিহির আজকে 1 মাস পূর্ণ হলো। তো 1 মাস কীভাবে কেটে গেল আমি নিজেও বুঝতে পারছি না। মানে মনে হলো যেন এই হলো সেদিনকে। তোমরাও আমাকে এটাই বলছিলে যে মনে হলো এই তুমি ডেলিভারির জন্য গেলে। ইভেন আমাকে বলেছে এই তোমার প্রেগনেন্সির অ্যানাউন্সমেন্ট শুনলাম, তারপরে এখন স্মিহি হয়ে গেছে। স্মিহি হয়ে আবার 1 মাস বয়স হয়ে গেছে। এই আনন্দে আজকে আমি একটুখানি সেজেছি নিজের মুডটাকে একটু ফ্রেশ করার জন্য। মানে ইন দ্য সেন্স আমি কী বলছি বলো তো, প্রত্যেকদিন রাত জাগছি তো, আর অ্যাট টাইমস যখন ওর মানে কোলিক পেইনটা যখন হচ্ছে 2-3 দিন মতো হয়েছে এই পুরো এন্টায়ার টাইমটাতে, তখন না মানে এত ফ্রাস্ট্রেটেড লাগে। মানে ও কনস্ট্যান্ট কেঁদে যায় 3 ঘন্টা ধরে, আর ওইটা মানে কান্না শুনতে এত কষ্ট হয়। অত ছোট বাচ্চা যদি কনস্ট্যান্ট কাঁদে, তখন মানে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না যে কীরকম লাগে ভিতরটা। তো ইটস কাইন্ড অফ ভেরি ফ্রাস্ট্রেটিং। তো ওইটা কাটিয়ে উঠতে পেরে খুব ভালো লাগছে, সত্যি কথা বলছে। আর ওর সাথেই 1 মাস আমার দারুণ কেটেছে। তো যাই হোক, চলো লেটস স্টার্ট দিস ডে, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। এখানে দেখো মাটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, রাত্রিবেলা ঘুমায় না। আর এখন দেখো, এখন কিছুতেই জাগবে না। স্নানের সময় হয়ে গেছে, মা উঠে পারো। জাগাতেও মায়া লাগছে। হ্যাঁ, মেয়েটাকে কি মিষ্টি লাগছে দেখো। বলছে দেখলে মানে একদিন চটকু করে দিই, চটকু করে দিই একেবারে। কিন্তু কি করবো, এখন অনেকটা ছোট আছে, ওই জন্য চটকাতেও পারছি না ছাতার মাথা। একটু গালটা একটুখানি একটু এমনি করে দিই, মনু মনু। ওই বাবাজি, ওমা না, ওমা না, ডিস্টার্ব করছি না, ডিস্টার্ব করছি না, না ঠিক আছে, ওকে ওকে ওকে, ডিস্টার্ব করছি। কিন্তু স্নানের সময়, ও মা না 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 মা না, সরি 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 সরি। কিন্তু কি করবো বলো, তোমার তো স্নান করার টাইম হয়ে গেছে, সময় তো চলে যাচ্ছে না মা। আজকে সুন্দর করে সাজুগুজু করবে। আজকে ওকে শুধু সুন্দর জামা পরাবো, বলো? নো পচা জামা, নো পচা জামা, নো ফিতে বাঁধা জামা, শুধু সুন্দর জামা। ও সরি সরি সরি, কি হয়েছে? ও টয়লেটের মধ্যে শুয়ে রয়েছে, টয়লেট করে শুয়ে আছে। টয়লেট করে শুয়ে থাকতে পারে, কিন্তু আমি যদি পরিষ্কার করি তখন লেগে যায়, তাই না?
কার গো? ওর ওয়েট করার। তাই নাকি? না না 42 দিন না কবে ট্রেনে আসবে? 42 দিন এক সপ্তাহ পর পর আসবে বলেছে তো। না না এরপরে মনে হয় 42 days। চলো 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 যাই, লেটস গো চলো চলো যাই, চলে এই আবার আমি এইটাই ভাবছিলাম, চলো যাই যখন হবে তখন এই গানটাই শুরু হবে। চলো যাই চলে যাই দূর বহু দূর। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ চলো পরিষ্কার হবে, চলো মা। হ্যাঁ কানু করে না মা, আস্তে আস্তে সব করে বলছি মা। মাকে একটুখানি শেখার চেষ্টা করছি যে কিভাবে স্নান করে। মাকে যদি বলিস মা একটুখানি শিখিয়ে দাও না, মা বলে এখন অনেকটা ছোট তো, এখন ভয়ও লাগে যদি বাই চান্স পিছলিয়ে যায় তখন কি হবে, তো ওই জন্য অতটা পাকান মারার চেষ্টা করি না। স্মিহিকে মা সকালবেলা যখন স্নান করে তখন একবার ম্যাসাজ করিয়ে দেয়, আর হচ্ছে একবার সন্ধ্যাবেলা হয়, আর একবার মানে রাত্রিবেলাও তো হয় না, রাত্রিবেলা ঘুমানোর আগে আরেকবার ম্যাসাজ হয়। এটাতে কি হয় জানো তো, আই ফিল যে ম্যাসাজ করার পর যেটা ইমপ্রুভমেন্ট আসে সেটা হচ্ছে কলিক পেনগুলো আগের থেকে অনেকটা কমেছে তাতে, স্পেশালি ইভিনিং ম্যাসাজের পর। কারণ মাঝখানে 3-4 দিন এরকম হয়েছিল যে ওর খুব ওই কলিক পেন হচ্ছিল, যদি ওকে অলওয়েজ বার্প করানো হয় খাওয়ানোর পর, বাট স্টিল ওরকম পেন হচ্ছিল, উইচ ইজ নর্মাল। তো ওই জন্য আমার মনে হয় ম্যাসাজ করার পর সেটা ইমপ্রুভ করেছে। ম্যাসাজ করে দিচ্ছি, আমি জানি আর আই করে ডাকছে, আই ডাকছে মানে হচ্ছে খিদে পেয়েছে। হ্যাঁ আছে, সবাই আছে তো। হ্যাঁ শুনেছি তুমি এরকম করে ডাকো সবাইকে। এই যে সাইকেল আচ্ছা জানলার কাছে না যাও পাখি বলো, হাওয়া ছলো কে বকেছে কে মেরেছে। চুল দিয়ে টানাটানি মা। এই ফাইনালি একটু তাকিয়েছে, নাহলে সবসময় রাত্রিবেলা তাকিয়েছে। সূর্য মামার টুকি সূর্য মামার টুকি কি মা কি উল্টো করছে। মামা কিচ্ছু জানে না জিভ ভেঙে দিচ্ছে। ধাপ্পা বাবা বড় হয়ে যাচ্ছে দেখতে 1 month বয়স হয়ে গেল। 1 month রুনু করবে, হ্যাঁ রুনু হবে নাকি এখানে মা যেহেতু এখন ভালো একটা ফোন পেয়েছে, ওই জন্য মা সবসময় ওর সব মোমেন্টস ক্যাপচার করার চেষ্টা করে। দেয় কোথাও না, ফোনেই থাকে, কিন্তু মা সবসময় ক্যাপচার করার চেষ্টা করে ওর মোমেন্টসগুলো, ফটো তোলে নয় ভিডিও করে। বনু তো নাহলে ঘুমিয়ে থাকে। পিহান, হাই পিহান। খেলছো বনু? কোথায় গাড়ি যাচ্ছে? আমি খাওয়ালাম, খাইয়ে ঢেকুর তুলতে ওর আবার নেক্সট খাওয়ার সময় হয়ে যায়।
ঢেকুর তোলানোর জন্য মা পিঠে চাপড়িয়ে যাচ্ছে, ঢেকুর আর তোলে না। কিন্তু ঢেকুর যদি ঠিক করে তোলে না, তখন ওই কলিক পেন যেটা হয় না, তাই না বলো, ওটা পেনটা কিন্তু হয় না। আর আমি একটা জিনিস দেখলাম, জানো তো, হ্যাঁ একটা জিনিস আমি দেখলাম, ওই যে ফিট করার মাঝখানে বলেছি না ঢেকুর তুলি নিতে, মানে 10 মিনিট বা 15 মিনিট খাইয়ে একবার ঢেকুর তুলি আবার খাওয়াতে, তাহলে আমি দেখেছি অনেক কমে যায়, মানে এই ইস্যুটাই তাহলে সলভ হয়ে যায়। মানে গ্যাসের যে প্রবলেমটা হয় এখন, ইনফ্যান্টাইল কলিক যেটা, সেই প্রবলেমটাই সলভ হয়ে যায়। তো এখন মা রাখবে ওকে, আর আমি যাবো খেতে। কালকে না সৌভিক ইলিশ মাছ এনেছিল, ঠিক আছে? তো কালকে রাত্রিবেলায় মামনি ইলিশ মাছের ঝালটা মানে একদম পাতলা করে যদিও করেছিল, মানে যেটা সর্ষে দিয়ে হয় সেটা একদম পাতলা ঝোলের মতো করেছিল। আর আজকে করেছে হচ্ছে এই ফুলকপির ঝোল, ফুলকপির একটা পাতলা ঝোল, ওটাও আমি খেতে খুব ভালোবাসি। আর প্রত্যেক দিন যেটা আমি খাই সেটা হচ্ছে এইটা, ঘি, কালো জিরে আর হচ্ছে গোলমরিচ, হ্যাঁ গোলমরিচ আর কালো জিরের গুঁড়ো ঘি দিয়ে। হাই স্মিহি, হাই স্মিহি, খেতে হবে তোমা? স্মিহি ওঠো, উঠেছে, নিজেই উঠেছে, ওঠো, এই হাসছো, ওঠো। দেখো তো এটা জেগে আছে না, মা আর দিও না, ফলের পর ফল ঢেলে যাচ্ছে মা। আমি একটা খাওয়া শেষ করি, মা আবার আরেকটা খাওয়া আমাকে দিয়ে চলে যায়। এইটুকুন এখানে পেট কত খেতে পারি, তারপর আগের থেকে না আমি মানে প্রেগনেন্সি টাইমে যা খেতাম তার থেকে অনেক বেশি এখন আমি খাচ্ছি, বাট স্টিল মার হচ্ছে না, বুঝলে? চোনা মাতে কই, চোনা মাতে কই, কই কই, চোনা মাতে কই, মামা কই, ঘাড় সোজা কর, মা কই, কই মা কই, এই যে মা কই, মাটা কই। কত ছোট থেকে মানে কয়েকদিন বয়স, তখন 7-8 দিন হবে, তখন থেকে ঘাড় এমনি করে সোজা করে দেখো 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 হামপুলি দিচ্ছে আবার, দেখো মা, মামা কই, উড়ি বাবরি নিজেই বড় চোখ করে দেখছি গো। আজকে হচ্ছে স্মিহির 1 মাস কমপ্লিট হলো, তোমরা জানো, তোমাদেরকে আগেও বলেছি। তো আমি অ্যাকচুয়ালি সৌভিককে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে, বাট ও বেরোতে পারিনি, 8টা বেজে গেছে অলরেডি। আজ অনেস্টলি আমার খারাপ লেগেছে, বিকজ আই রিয়েলি এক্সপেক্টেড যে তাড়াতাড়ি চলে আসবে, বাট আসতে পারিনি। আমার অ্যাকচুয়ালি ডেলিভারির কিছুদিনের মাথাতেই ও জয়েন করেছিল, তো আমি জানি না এটা কত দূর কে বুঝবে, বাট আই রিয়েলি নিডেড হিম। মানে আমার খুব ইচ্ছা করে ওর সাথে সময় কাটাতে, বাট ওকে আসলে পাওয়া যায় না একদম। ও আমার জন্য প্রচুর করে, আমার স্মিহির জন্য প্রচুর ভাবে, 2 মার জন্য প্রচুর ভাবে, বাট মেবি হয়তো আই এম ওভার এক্সপেক্টিং। আমার মনে হয় যে আই ডোন্ট নো, আমার সবসময় মনে হয় আমার কাছে থাকুক, পাশে থাকুক। বুঝি ওরও অফিস আছে, বাট মিস করি, খুব মিস করি। টুকু দাও, একটু ক্রিম দাও, ক্রিম দাও। এরকম করে আছে, সুদর্শন চক্র ধরে আছে মনে হচ্ছে একসাথে। এই তো দেখো তো কেমন লাগছে মাটাকে দেখতে, আজুগুজু বাবা। একটা ছোট্ট পরি, ছোট্ট পরি, গালগুলোকে ছিঁড়েছে দেখো না কিরকম। কি হয়েছে? মায়ের খুব ইচ্ছা ছিল যে এরকম একটা ঘরোয়া ফটোশ্যুট যাতে করে হয়, 1 মাস 2 মাস 3 মাস, প্রত্যেকটা মাসে যেন হয়। আমরা আদার দ্যান এই শ্যুটটা আমরা অন্য একটা শ্যুট করব, সেটা কালকে যাব। তো মা বলেছিল অ্যালমন্ড আর কাজু দিয়ে করতে, তো অ্যালমন্ড তো আমি দিচ্ছি, বাট কাজু কোথায় দেবো? আর এইটা হচ্ছে ওর টয়েজের ব্যাগ, যেগুলো দিদিভাই এনেছিল। এই একটা টয় আছে, এটা আমরা কিনেছিলাম, এটা দেখেছিলে তোমরা অলরেডি, সব থেকে কিনেছিলাম।
এইটা দিয়েছে দিদি ভাই। তারপর এই একটা আছে ডলফিন, সরি এইটা। এ বাবা, পিহানের জিরু দাদা দিয়ে দিয়েছে এই টয়টা। তোমরা অনেকে চেনো, এটা হচ্ছে পিহানের জিরাফ ছিল, ও জিরু দাদা বলতো এই টয়টাকে। এটা দিয়ে দিল কেন? এটা রাখতে পারতো। ও সরি, এইটা দিয়েছিল অর্পিতা, মানে আমারই একটা সাবস্ক্রাইবার, আমাদের লাভ লাইফ অ্যান্ড মোর ফ্যামিলি মেম্বার। আর এইটা আমরা নিয়েছিলাম, বুঝলে? ছবিটা ভালো লাগছে। এটা মার আইডিয়া ছিল, আমি কাজু দিয়ে সাজানো, কাজু আর অ্যালমন্ড দিয়ে। রেখে দাও এবার ওকে। ওকে রাখাই তো। এবার আমি টয়েসগুলো, মা আমার টয়েসগুলো দিতে বলছি, টয়েস এবার কোথায় দেবো আমি বুঝতে পারছি না। তাড়াতাড়ি তোলো, টয়েস পরে দিলেও হবে। কোথায় দেবো আমি টয়? ফটোশুট হয়ে গেছে, থ্যাংক ইউ। পোজ দিয়েছে ভালো আজকে। তুমি ভালো পোজ দিয়েছো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মা। আচ্ছা, অত সহ্য হচ্ছে না। ভাই প্রণাম করে থ্যাংক ইউ। কাজগুলো একটা কৌটোতে রাখি, ধুয়ে দিয়ে এটা আগে ব্যবহার করতে হবে। আজ অনেক দিন পর আমি এইভাবে সেজে রেডি হলাম, কারণ সময় পাই না, ইচ্ছাও করে না, যেহেতু ঘুম হয় না ওই জন্য একদম ইচ্ছা করে না। মনে হয় যে ওইটুকু সময় যদি আমি অন্য কিছু করি তাহলে ভালো হয়। তো এইটা পরলাম, কারণ স্নেহিও পিঙ্ক পরেছে, আমিও পিঙ্ক পরেছি, আর সৌভিকও পিঙ্ক পরবে। আমরা তিনজন মিলে একটা মানে ভিডিও করব, যেটা আই থিঙ্ক অনেকদিন পর তোমরা দেখতে পাবে। ছোটো 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 করে ক্লিপ নেবো, 1 মান্থ 2 মান্থ 3 মান্থ 4 মান্থ এইভাবে কন্টিনিউয়াস হবে। আমার প্রেগনেন্সির সময় আমি এরকম একটা শ্যুট করেছি, যেটা খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে, বোথ অন ইউটিউব অ্যাজ ওয়েল অ্যাজ অন ইনস্টাগ্রাম। যদি ইনস্টাগ্রামে অত অ্যাক্টিভ নেই, বাট আই ট্রাই মাই বেস্ট, যেহেতু এখন আমি ম্যাটারনিটি লিভে আছি, আই ট্রাই মাই বেস্ট যে আমি ইনস্টাগ্রামেও কিছু না কিছু পোস্ট করব, ঠিক আছে? তো আজকে সত্যি কথা বলছি, মা এতবার আমাকে আর সৌভিককে বলেছে বলে ওই জন্য 1 মান্থের এই ব্যাপারটা হয়েছে। নাহলে আমার আর সৌভিকের এই ব্যাপারটা ছিল যে ঈদের বেশ তো আমরা ফটোশ্যুট করবো ওকে নিয়ে, তো ওই জন্য আর এই 1 মান্থ 2 মান্থ এই ব্যাপারটা করবো না। বাট এতবার বললো বলে ওই জন্য আমরা এইটা করলাম। অ্যান্ড দ্য আউটকাম খুব সুন্দর, মানে এক্সপেক্ট করিনি যে এত ভালো হবে আউটকামটা। গুন্ডাগিরি পরিণামটা দেখেছো কি? তোমার অস্ত্র আমি কেটে দিয়েছি। হ্যাঁ, আর গুন্ডাগিরি করতে পারবে না। নখ কাটার কথা বলছে, নখটা কেটে দিয়েছে, সারা গালে আছড়ে উছড়ে এই একটা ঠিক হলো, এইটা ঠিক হতে 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 আবার একটা করে দিয়েছে। গুন্ডাগিরি কমই হচ্ছে না। আমি ভেবেছিলাম যে অন্যরকম একটা কেক হবে, মানে আমি মেবি হয়তো বলে বোঝাতে পারবো না কিরকম ধরনের, বাট ঠিক আছে, এটা দিয়ে আমি 1 মান্থটা চালিয়ে দেবো। নেক্সট গুলো আমি নিজের মতো করে নেবো। এদিকে আয় মা, একটু ধরে দেবে মা ক্যামেরা, ফোনটা একটু ধরে দিও। না, শুধু ফু দেবো। ফু দাও। হ্যাপি 1 মান্থ, হ্যাপি 1 মান্থ। আগুনের কাছে ফুলটা পিছন দিক থেকে দাও। আগুন ফুলটা পিছন দিক থেকে দাও। 1 2 3। আচ্ছা, তো দুজনের শুধু স্মৃতি রাখার জন্য ওই জন্য আমি তুলছি। দুজনে ইনস্টাগ্রামে কেন দিতে পারবি না? দিয়ে দিবি। হ্যাঁ, কি অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই, ওদের না অসুবিধা থাকলে। তুই কত স্টোরেজ রাখবি? যত পোস্ট করে দিবি সেগুলো বলতে থাকবে। চলো, কারণ কিছুদিন বাদে তুই সব ডিলিট করার সময় ওগুলো একটু দাঁড়াতে হবে। হ্যাঁ, দুজনকে। হ্যাঁ, বসলে হবে না। না একটু দিয়ে করে দাও। বাবা, ঠিক আছে দে।
আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই। আজকে জানি না কেন বড্ড বেশি ইমোশনাল লাগছে। যখন থেকে আমি চিলড্রেন্স ডের কমিউনিটি পোস্টটা দিয়েছি তখন থেকে অনেক রকমের আমি কমেন্টস পাচ্ছি। আমি প্রচণ্ড সেন্সিটিভ একটা মানুষ, আমি যা করি একদম মন থেকে করি। আর অনেস্টলি ইউটিউব আমি টাকা ইনকাম করার জন্য কোনোদিন করিনি। আই হ্যাভ অলওয়েজ লাভড মাই অডিয়েন্স। আমার অডিয়েন্স যেটা ভালো লাগবে আমি সেটা সবসময় মোর দ্যান 100% দিয়ে করার চেষ্টা করেছি, ইভেন অ্যাট দ্য কস্ট অফ মাই ওন হেলথ। আমার নিজের শরীর খারাপ হলেও আমি করেছি। এবার আমি জানি না কেন কিছু জনের মনে হচ্ছে, মেবি এটা হতে পারে যেহেতু আমি হ্যাপি চিলড্রেন্স ডে লিখেছিলাম ওই জন্য পিহান আর বাবুকেও সবাই এক্সপেক্ট করেছিলাম। আর এরকম কোনো ইন্টেনশন ছিল না গো আমি জাস্ট এই ভেবেই দিয়েছিলাম যে এটা স্মিহির ফার্স্ট চিলড্রেন্স ডে, ওই জন্যই, আর কিচ্ছু না, নাথিং মোর। আমি একদমই বেশি ভাবিনি। আমি কমিউনিটি পোস্ট নর্মালি আমি দিই না। এবার মা বলছে আজকে চিলড্রেন্স ডে দাও, একটা দাও। মাই সিলেক্ট করে দিল আর লেখাটা আমি লিখেছি অফকোর্স। তো আমি পোস্ট করে দিয়েছি। খুব র্যান্ডম ছিল, অত কিছু ভেবে দিইনি। ভেবে দিলে হয়তো সব কিছু অনেক সর্ট আউট করে দিলাম। এতটা আসলে সোশ্যাল মিডিয়ায় যখন আমি নতুন এসেছিলাম তখনও সবাই আমায় খুব জাজ করেছিল, কারণ একদম আইডিয়া ছিল না, কোনো এক্সপিরিয়েন্স ছিল না কীভাবে কী হ্যান্ডেল করতে হয়। তার জন্য প্রচুর কথা শুনেছি। আমি একটা সময় ভেবেওছিলাম যে না, আমি যেরকম একটা মানুষ আমার লোকে ভীষণ ভুল বুঝছে, তো আমি ওরকম নই। এরকম একদম ভেবো না যে পিহান আমার কাছে কি, আমি এক্সপ্লেনেশন দিতে চাই না। আমি এক্সপ্লেন করলে কেউ বুঝবে না। তো জিনিসটা হচ্ছে শুধু আমি জানি কি, পিহান জানে আমাদের দুজনের কীরকম বন্ডিং, আমার ফ্যামিলি সবাই জানে। ও সবসময় আমার কাছে প্রথমেই ছিল। আমার যেদিনকে ডেলিভারি হয়েছিল সেদিনকে সবার আগে আমি পিহানকেই খুঁজেছিলাম, স্মিহিকে নয়। তো যাই হোক, ওই জন্য আমি চিলড্রেন্স ডের যে কমিউনিটি পোস্টটা আছে ওটা আমি রিমুভ করে দেবো। ওকে, হ্যাঁ, তো আমি রিমুভ করে দেবো বিকজ ইট ইজ রিয়েলি এফেক্টিং মি। কারণ কিছু আমার কমেন্টস আমি অত জিনিসটা আমি অত গায়ে নিই না বা আমি অত এফেক্টেড হই না, বাট পিহানের ব্যাপারে আমি প্রচণ্ড সেন্টিমেন্টাল। এটা আমার খুব এমন একটা জায়গা ইট ইজ লাইক, জানি না, কেউ বুঝবে না আর বলতেও চাই না, বাট আমি ওই কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিলাম। সে তো স্মিহির পাপা স্মিহির জন্য অনেক কিছু এনেছে আজকে। না ঝগড়া আমি কিছু, যাই হোক ছাড়। হ্যাঁ তাই তো। এটা কি, এটা জামা? বাহ, ভালো হয়েছে। বাহ, দারুণ সুন্দর হয়েছে। বড় না এগুলো? না এটা ঠিক আছে। এইগুলো এখন পরবে কি, এখন তো উলিকট পরবে। এগুলো ওই যে শীতটা চলে যাবে তখন দেখবে পরতে ভালো লাগবে। সারাদিন তো উলিকট পরে, উলিকট কেন? তুমি এরকম তো সোয়েটার পরাবে, সোয়েটার তো পরাতেই হবে। যখন একটু চেহারাটা হবে না, এগুলো পরলে যা সুন্দর লাগে না। আচ্ছা, কিন্তু এইটা এখন পরালে ওর তো সারাক্ষণ টয়লেট করছে, তো জামা ভিজে যাবে না? হ্যাঁ, তুলে দিতে হবে। খুব সুন্দর হয়েছে, সবকটাই খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ওকে না ল্যাভেন্ডার কালার পরলে খুব ভালো লাগে। তো সৌভিক অনেক জামা ছিল ল্যাভেন্ডার কালারের, সব জামা মেয়ের জামা নিয়েছি সব। এই যে আমি এইগুলোর কথা বলি, পুরোটা নিয়ে নাও। আমি এত তরকারি কিভাবে একা খাবো? তুমি তো খাবে বললে পুরোটাই। ওই মাছ আছে কি, ইলিশ মাছ? হ্যাঁ, ওটা তাহলে থাক নাকি? আমি তো দুখানা মাছ তো আমি খেতে পারবো না। ইলিশ মাছ আর দুবেলা খেতে পারবে না। তাহলে আমার একটু ঘি লাগবে। বেশ, আর দিও না। তো আমরা সুরে ভালো হবে না, ও বেসুরো যেমন খুশি কবিদের মতো বলছি, ওটা চুপ করে শুনছে। 12টা বাজে, এখন কত অব্দি থাকবো আমি জানি না। সবাইকে কি অদ্ভুত ভাবে ঘুম পাড়াচ্ছে। তো এটা তো আরো জেগে যাবে, ঘুমাবে ঘন্টা। আচ্ছা, আমরা হচ্ছে আলো করবে, মুখে আলো করবে, সরিয়ে না।
তো আমরা এখন রাত্রেবেলা না লাইট বন্ধ করে ঘুমাই যাতে করে ও বেটার ঘুমায়, মানে দিন আর রাতের মধ্যে যাতে করে ডিফারেন্স বুঝতে পারে। তুই কি স্যান্ডো গেঞ্জি ছাড়া কি অন্য কিছু পরবি না? এটা হচ্ছে বাঙালিদের কেন সমস্ত ভারতবাসীর একটা, এটা কি বলবো, ইউনিভার্সাল ড্রেস, যেটা পরে যে আরাম, তুই কি বুঝবি? তো তোর তো অনেক মানে ঘরে পরার জামা আছে যেগুলো ঈদের বেশ আরামের। এটা আরো বেশি আরাম না? 35 বাজে, 12টা থেকে ঘুম পাড়ানো শুরু হয়েছিল। এখন আমি টায়ার্ড হয়ে গেছি, এতক্ষণ ধরে মানে কনস্ট্যান্ট বসে আছি, তো আমার ব্যাক পেন শুরু হয়ে গেছে। সেই সকাল থেকে চলে, ফিট করতে করতে না আমার আস্তে আস্তে পিঠে ব্যথা হয়ে যাচ্ছে, মানে শুলেও আমি ঘুমাতে পারি না পিঠে ব্যথার জন্য। তো আমি সৌভিকের কাছে একটুখানি দিয়ে এসেছি, ওকে বললাম ঢেকুরটা তুলিয়ে দে। এখন শুয়েছে, 1.5 ঘন্টা লেগেছে, জানি না কতক্ষণ শোবে, কারণ ওকে বিছানায় রাখলেই উঠে পড়ছে। তো আমি ওকে বললাম 5 মিনিট রাখ, আমি একটুখানি বসে আসছি, একটু আমি 5 মিনিট এখানে আমি একা টাইম স্পেন্ড করতে চাই। আজকে মাকে মামনির সাথে শুতে বলেছি, এখানে মা আর মামনি ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে ওরা অলরেডি। মাকে বললাম যে একদিন ঘুমাও, মা প্রত্যেকদিন আমার সাথে জাগে, তো মারও একটু রেস্ট হয়ে যাবে। আজকে আমি আর সৌভিক শোবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ঠিক আছে? গুড নাইট।